হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের ডিএসসিসি 9, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো। এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের সিসি 9 যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব। প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, একই প্রশ্ন এভাবেও আসতে পারে, দ্বিতীয় পানিপথের যুদ্ধে গুরুত্ব আলোচনা করো, তাহলে অ্যান্সারটি কিন্তু একই হবে। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ভারতের ইতিহাসে দ্বিতীয় পানিপথের যুদ্ধ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। আকবরের অল্প বয়সে সিংহাসন আরোহণ এবং আফগানদের পুনর্জাগরণের সময় এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। একদিকে হেমচন্দ্র বিক্রমাদিত্য আফগান শক্তিকে পুনর্গঠন করে দিল্লি দখল করেছিলেন, অন্যদিকে বৈরাম খানের নেতৃত্বে তরুণ আকবর মুঘল শাসন রক্ষায় মরিয়া ছিলেন। এই যুদ্ধে মুঘলদের বিজয় ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ইতিহাসবিদ লেনপুল যথার্থই বলেছেন, স্ট্যানলি লেনপুল, ইফ দ্য মুঘলস হ্যাড লস দ্য ব্যাটেল দেয়ার রুল ইন ইন্ডিয়া উড হ্যাভ ভ্যানিশড ফর এভার। ঠিক আছে, প্রথম প্যারাটি বলে দিয়েছি। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব সুদৃঢ় হয়। বাবরের প্রতিষ্ঠিত সাম্রাজ্য হুমায়ুনের দুর্বল শাসনে কার্যত ভেঙে পড়েছিল। আফগানরা আবারও দিল্লি দখল করায় মুঘলদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু 1556 খ্রিস্টাব্দের পানিপথে বিজয়ের ফলে মুঘলরা দিল্লি ও আগ্রা পুনর্দখল করে তাদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করে। এই যুদ্ধ যদি মুঘলদের পরাজয়ে শেষ হতো, তবে তারা হয়তো ইতিহাস থেকে বিলীন হতো। তাই বলা যায়, দ্বিতীয় পানিপথের যুদ্ধ মুঘল শাসনের স্থায়ী ভিত্তি নির্মাণ করে। ইতিহাসবিদ জে.এন. সরকার যথার্থই বলেছেন, দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডেশন অফ দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। তোমরা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেমন ঐতিহাসিকের নাম বা উক্তিগুলো কিন্তু হাইলাইটস করবে। ঠিক আছে, তাহলে এতে কি হবে, তোমাদের পরীক্ষকের দৃষ্টি আকর্ষিত হবে এবং তোমাদের প্রশ্নের অ্যান্সারের মানটা অনেকখানি বেড়ে যাবে। বিভিন্ন সাল, ঐতিহাসিকের নাম এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা হাইলাইটস করবে। ঠিক আছে, তারপরে দেখো কী রয়েছে। ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আফগানরা এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। শেরশাহ সুরির প্রশাসনিক দক্ষতা আফগানদের মর্যাদা বাড়িয়েছিল। হিমু সেই ঐতিহ্যকে ধরে রেখে দিল্লি দখল করেছিলেন। কিন্তু দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুর পরাজয় ও বন্দিত্ব আফগানদের পুনর্জাগরণের সব সম্ভাবনা নষ্ট করে দেয়। এরপর থেকে আফগানরা আর কখনোই রাজনৈতিকভাবে প্রভাবশালী শক্তি হয়ে উঠতে পারেনি। ফলে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ এককভাবে মুঘলদের হাতে চলে যায়। এইভাবে যুদ্ধটি ভারতের ইতিহাস থেকে আফগানদের অধ্যায়ের সমাপ্তি ঘটায়। পরবর্তী পেপারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। তোমরা যদি আমাকে মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তারপরে দেখো, এই যুদ্ধে মুঘলদের বিজয়ের ফলে দিল্লি, আগ্রা এবং উত্তর ভারতের রাজনৈতিক কেন্দ্রসমূহ তাদের অধীনে আসে। দিল্লি দখল মানে ভারতের কেন্দ্রবিন্দুতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এর ফলে মুঘলরা ভারতের মূল রাজনৈতিক স্রোতের নেতৃত্ব নেয় এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি তাদের কর্তৃত্ব মেনে নিতে শুরু করে। দ্বিতীয় পানিপথের বিজয় শুধু একটি যুদ্ধই নয়, বরং উত্তর ভারতের ওপর দীর্ঘকালীন মুঘল আধিপত্যের সূচনা। সুতরাং দেখা যায়, দ্বিতীয় পানিপথের যুদ্ধ ভারতীয় ইতিহাসে এক যুগান্তকারী তাৎপর্য বহন করে। এটি মুঘল সাম্রাজ্যের স্থায়ী ভিত্তি স্থাপন করে আফগান শক্তির অবসান ঘটায় এবং আকবরের শাসনকে নিরাপদ করে তোলে। দিল্লি দখলের মাধ্যমে মুঘলরা ভারতের রাজনৈতিক কেন্দ্র দখল করে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের সূচনা করে। তাই ইতিহাসবিদদের মতে 1556 খ্রিস্টাব্দে এই যুদ্ধ শুধু একদিনের বিজয় নয়, বরং ভারতের ভবিষ্যৎ ইতিহাস নির্ধারণকারী এক সিদ্ধান্তমূলক অধ্যায়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো, কারণ তোমাদের সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।